জমি বাড়ি ব্যবসা ইডির দাবি চাকরি বিক্রির টাকায় সাম্রাজ্য গড়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং। ইডির দাবি চাকরি প্রার্থীদের সঙ্গে বড়োয়া তৃণমূল বিধায়কের কথোপকথন রয়েছে এই রেকর্ডিংগুলিতে। জমি বাড়ি ফ্ল্যাট ব্যবসা শেয়ারে লগ্নি। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি চাকরি বিক্রির টাকায় সাম্রাজ্য গড়েন মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। মুর্শিদাবাদ থেকে বীরভূম একাধিক জেলায় বিপুল সম্পত্তি কেনেন, মিউচুয়াল ফান্ডে লগ্নি করেন, আলুর ব্যবসায় বিনিয়োগ করেন। অল্প দামে আলু কিনে কোল্ড স্টোরেজে রেখে মুনাফা করেন। ইডির দাবি বিধায়কের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,00,000 টাকার বেশি লেনদেন হয়েছে। জীবনের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির হাতিয়ার একাধিক অডিও এবং ভিডিও রেকর্ডিং। ইডির দাবি চাকরি প্রার্থীদের সঙ্গে জীবন কৃষ্ণের কথোপকথনের প্রমাণ রয়েছে রেকর্ডিংগুলিতে। বিধায়ক গ্রেপ্তারের পর ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরত চাইছেন এক চাকরি প্রার্থী। আমি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো, তাই বললেন। সেটা তো আমি বললাম, শরীর খারাপ কবে থেকে আমি বলছি 2 লক্ষ টাকা 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত আপাতত। স্যার 2 লাখ টাকা দেন প্লিজ প্লিজ স্যার। ইডির আগে সিবিআই গ্রেপ্তার করেছিল বড়োয়ার বিধায়ককে। সে সময় বিধায়কের ফোন বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। কেন্দ্রীয় এজেন্সির দাবি ফরেনসিক পরীক্ষায় এই ফোন থেকে বেশ কিছু অডিও উদ্ধার হয়েছে। এতে চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের কথোপকথন রয়েছে। চাকরি প্রার্থীদের সঙ্গে বিধায়কের হোয়াটসঅ্যাপ চ্যাটও মিলেছে। ইডির দাবি চাকরি না হওয়ায় বহু চাকরি প্রার্থী জীবন কৃষ্ণের কাছে টাকা ফেরত চান। টাকা ফেরত চাওয়ায় বিধায়ক অনেককে হুমকি দেন বলে অভিযোগ। 2 বছর আগে সিবিআই যখন জীবন কৃষ্ণের বাড়ি যায়, তখন মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন বিধায়ক। পুকুরে নেমে ফোন খুঁজে বের করতে হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দাদের। সোমবার বাড়িতে ইডি হানা দিলে ফের মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলেন জীবন কৃষ্ণ। এবারও পুকুরে লোক নামিয়ে ফোন উদ্ধার করতে হয় কেন্দ্রীয় গোয়েন্দাদের। বিধায়কের যদিও দাবি তিনি পুকুরে ফোন ফেলেননি। আপনি মোবাইল কেন ফেললেন? মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি। দাদা মোবাইল কেন ছুড়লেন? নিউজ 18 বাংলা।